দেখাবো আমি সোনার কাজ, গোল্ড কীভাবে রেডি গালানো হয়। তো এই ফার্স্টে এই সেটের কাছে এসেছি। এটা নিতের ভেতরে গোল্ড আর সোনা আর চাঁদি মিক্স মেল্টিং, এরপর গানানো হবে। গানানো হওয়ার পরে কাজে লাগে। নেক্সট ঠিক আছে, ভেতরে তাহলে আমি কারিগরদের কাছে নিয়ে যাই, দেখি ওরা কি কাজ করছে, আপনাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্ট এটা আমাদের একটা নামটা ভুলে যাচ্ছে, সূর্যদা, এগুলো মতি বলে। 29 তার পালিশ করার পর মতি কুবাই, মতি কাছে মেতে এগুলো ফিটিং করা হবে টপসের মধ্যে। এই টপসটা দেখাচ্ছে আমাদেরকে, দেখলে একটু বুঝতে পারবেন। টপস না, ঝুমকে, যে এই দেখো এই ঝুমকির নিচে রিং আছে, রিংয়ের মধ্যে ওই মতিগুলো ফিটিং হবে সব। এটা একটা 5 গ্রাম 6 গ্রাম আছে, মানে জুড়ি 12 গ্রাম 13 গ্রাম জুড়ি। টাকার অঙ্কটা বলতে গেলে 45-40 টাকা সামথিং দুটো। এখনো ফিনিশ নেই, মতিগুলো লাগানো পরে ফিনিশ, পালিশ টালিশ কমপ্লিট, ব্ল্যাক পালিশ সব কিছু কমপ্লিট, মতিগুলো লাগবে ফিনিশ। এটা জড়ি। তার একটা জিনিস আছে আমি দেখাচ্ছি, টিকলি। এই টিকলিটা হাতে, হ্যাঁ এই যে টিকলি, এটা টিকলিটা ওই 8 গ্রাম সামথিং, 8 গ্রাম হবে। এটা ফিনিশ পুরো, এটা কাস্টমারকে দেওয়ার মতো রেডি একদম। চলুন, এটা হচ্ছে কী বলুন তো, থাপ্পা। ঠোকার পর কিছু ফাটে আছে, তার জন্য কেডিএম চালানো চলছে। তারপর ছাঁটার পর কাজে লাগানোর মতো হবে রেডি। লিকুইড দিয়ে কেডিএম রয়েছে। আর এইদিকে আমাকে দেখাচ্ছি এই একটা যে স্টোন, এই ভাজাভুজির পর তারপরে পাতে ঝালা হচ্ছে, লিকুইড দিয়ে পাতে বসানো হয়েছে। এবার কেডিএম দিয়ে সোল্ডারিং হবে। কেডিএমটা এদিকে আছে, আপনাকে দেখাচ্ছি। কেডিএম এই যে কেডিএমটা নেওয়া হবে, নিয়ে সোল্ডারিং আস্তে আস্তে সোল্ডারিং করার পর এটা ছাঁটা হবে, ছেঁটে তারপর কাজে লাগানো হবে। তারপরে আরেকটু আছে, আমি সেই দাদার কাছে যাবো। ফ্রেম করা হচ্ছে সেখানে, ফ্রেম রেডি হচ্ছে, আসুন এখানে। এই যে ফ্রেম ভাজা হয়েছে, মাত্র ভাজা হয়েছে, কিছু ভাজা রেডি হয়ে প্লাস্টার সোল্ডারিং করা চলছে। আর কিছু এমনি যেগুলো প্লাস্টার না দিতে হয় সেগুলো এমনি টালিতে রেখে এমনি জাস্ট রেডিমেড সোল্ডারিং করা যেতে পারে। ওগুলো সিম্পল কেডিএম দেখতে পাচ্ছি, তারপরে ওগুলো সাজানো হবে, ব্যাস ইট।